মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, বাট শেয়ার করতে পারিনি কি কি করলাম। চলো তোমাদেরকে একবার শেয়ার করি। এখনও বিছানাপত্র গোছানো হয়নি, তবে রোদে দিয়েছি। ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখো গাইস। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। তারপর দেখো সব কিছুই রোদে দিয়ে দিয়েছি, বিছানা আরে বালিশ টালিশ। তারপরে বাসনপত্র, কালকে রাত্রে পিঠে বানিয়েছিলাম, তো সেই জন্য সব বাসন ছিল, সেগুলো ধুয়ে রেখেছি। ভাতও করে নিয়েছি, করতে হবে তার জন্য তো সবজি টবজি কেটে নিয়েছি। এখানে যে শাক করব, অনেকদিন শাক খাইনি, তাই বড় মশাইকে বললাম শাক আনতে। আর ভাত তো হয়ে গিয়েছে, আর এদিকে ওল নিয়ে এসেছে, ওল ভাতে দেবো, সেদ্ধ করবো আর কি। ব্যাস এইটুকুই রান্না হবে আজকের মতো। চলো রান্নাবান্না করে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 5টা বাজে। তো একটু মুখ হাত ধুয়ে নিয়েছি, যাব একটু মার্কেটে। আর রেডি হয়ে তারপর আমি নিচেও নেমে পড়েছি। মার্কেটে যাওয়ার কারণ রয়েছে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে ভিডিওতে শেষে কি হতে চলেছে। আর তারপর দেখো আমরা চলে এসেছি দোকানে একটা। এদিকে সব রকম জিনিসপত্র রয়েছিল, ওখানে বৌদি কিছু কেনার ছিল, সেই জন্য তারপর আসলাম কেক দোকানে। হ্যাঁ, কেক দোকানে আসার কারণ, অবশ্যই কারণ রয়েছে। তো আমি কিছু কেক দেখছিলাম, আর এইদিকে বৌদি দেখাচ্ছিল যে এই টাইপের কেকগুলো নেই, এগুলো তো কখনো নিস নি, এগুলো খেতে বেশ ভালোই হয়। সেই কারণে আমিও দেখছিলাম। এদিকে বাটারস্কচ ছিল, রেড ভেলভেট ছিল, অনেক আইটেম ছিল। তো কোনটা নেব, তারপর ফাইনালি একটা কেক চয়েস করে সেটা প্যাকিংও করে নিলাম। প্যাকিং করে তারপর কিছু বেলুনস আর কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমি বাড়ি আসছিলাম। আর বৌদি তো ওইদিকে বাড়ি চলে গিয়েছে। আমি বাড়ি এসে একটু চাউমিন খেয়েছিলাম নাস্তাতে, যেহেতু কিছু খাইনি, বড়মশাই খাচ্ছিলো তো ওর সাথে একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপরেই রুমটা ডেকোরেশন করতে বসে গিয়েছি, একাই সব করেছি পুরো ডেকোরেশনটাই। এদিকে দেখো, হ্যাঁ তোমরা এবার তো বুঝতেই পেরে গেছো, আমাদের এটা হচ্ছে 2nd অ্যানিভার্সারি। তো ভাবলাম যে বড়মশাইকে সারপ্রাইজ দেবো, সেই কারণে সাজিয়েছি একাই, কারণ বৌদিরা তো দেশে গিয়েছে আর আমি একা, সেই কারণে একাই সাজিয়েছি। কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সব সাজানো কমপ্লিট, এবার একটা জায়গায় যাব, চলো। ফাইনালি সব কমপ্লিট, চলো এবার বৌদিদের বাড়ি যাই, খাওয়া দাওয়া করে এসেছি। এরপর বৌদিদের বাড়ি তো চলে এসেছি, আর এদিকে বাচ্চারা সব খেলাধুলো করছিল, আর একটা ভাবিও এসেছে, তার মেয়ে ওটা বসেছিল, তো ওদেরকে হাই করতে বলেছিলাম, দুজনে কেমন হাই করছে দেখো। আসলে বৌদিদের বাড়ি আসার কোনো কারণ ছিল না, এমনিই বলেছিল যে আজকে রাতে আমাদের বাড়িতে খেয়ে নিবি, তো সেই কারণে এসেছি। আর একজনকেও ডেকেছিল, ওই যেটা বললাম। আর বর্মশাই তো আমাকে দিয়ে চলে গিয়েছে, ও বললো আমি রাতে আসবো, সেই কারণে। আর এদিকে মান্টুকে বলছিলাম যে একটা পাপ্পি দিতে তোমাদের সবাইকে, কিন্তু দিচ্ছিল না। তারপর বললাম যে আমাকে দাও, তাও দিচ্ছিল না, কারণ হয়তো কোনো কারণে মুডটা অফ ছিল। যাই হোক, অনেকটাই তো রাত্রি হয়েছে, অনেক বসে বসে আমরা অনেক গল্প করছিলাম। এবার তো খাওয়া দাওয়া করতে হবে, কারণ 12টার আগে বাড়ি যেতে হবে, যেহেতু সেদিকে সাজিয়ে রেখে এসেছি। আর এদিকে আমি খেতে বসে গিয়েছি, স্যালাড ছিল, বেগুন ভাজা, ফ্রায়েড রাইস আর পনির ছিল, সাথে পাঁপড় ভাজাও কিন্তু ছিল। বৌদি রান্নাটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা এদিকে সবাই মিলে খেতে বসে গিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করেই বাড়ি এসেছি, কারণ প্রায় 12:30 বাজে, বর্মশাইয়ের খেতে লেট হয়ে গিয়েছিল। আর তারপর চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আছে সব। তো ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো কেকটা কতটা সুন্দর ছিল। এই কেকটা নিয়েছিলাম আমি, তখন তোমাদেরকে দেখাতে পারিনি, আর আমার ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এসেই জাস্ট এই শাড়িটা পরে নিয়েছিলাম, যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, সে কারণে একটু কিছু রেডি হয়নি, শুধু শাড়িটা পরেছিলাম। তারপর সব কাজ কমপ্লিটেড হওয়ার পর মনে পড়লো যে বর্মশাইকে তো গিফটটাই দেওয়া হয়নি, তাই দোকানে চলে এসেছিলো। আমি আবার দোকানে গিফটটা দিতে এসেছিলাম। দেখতেই পাচ্ছ নাইট ড্রেস পরে নিয়েছি।
আর আমি গিফট দিয়েছিলাম একটা গোলাপ, চকলেট আর একটা গিফট। তো গিফটটা কী দিয়ে সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই কারণেই আমার একদমই খেয়াল ছিল না কেক কাটার সময় যে আমি গিফটটা দিইনি বা গোলাপটা দেওয়া হয়নি। তাই ভাবলাম চলো আজকে অ্যানিভার্সারি, আজকেই দিয়ে আসি। সেই কারণে আমি দোকানে এসেই দিয়ে গিয়েছিলাম। তো গিফটটা খুলছিল, তো খোলার সময় ওর রিয়াকশানটা খুব সুন্দর ছিল, কীরকম হাসছিল। তো খুবই হ্যাপি হয়েছিল গিফটটা পেয়ে। একটা পার্স দিয়েছিলাম, তো ও পার্সটা পেয়ে খুবই হ্যাপি। তারপর আমি গোলাপটা ওকে আরও একবার দিয়ে দিয়েছিলাম, তো গোলাপটা নিচ্ছিল। তো আজকে আমি রাত্রে এখানেই এই ভিডিওটা শেষ করছি, আবার কাল সকাল থেকে দেখা হচ্ছে। ভিডিওটা শুরু করে দিলাম। আজ দেখো এখনও পর্যন্ত বিছানা থেকে উঠিনি, মশারি টাঙানো রয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এবার আজকে চলো, আজকে যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, রান্নাবান্না তো একটু টুকটাক ভালো মন্দ তো করতেই হবে, তাই না? চলো কাজে লেগে পড়ি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আজকে প্রায় 11টা বাজে, প্রায় 11টা নয় 11টাই বাজে গাইস। এবার থেকে সব কাজ কমপ্লিট করতে হবে, অনেক রান্নাবান্না রয়েছে, অনেক কিছু। সারাদিন কি করি সবই শেয়ার করব। চলো তাহলে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করি, তারপর দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর নাস্তাটা এখনও পর্যন্ত করা হয়নি। তার আগেই রান্নাঘরে গিয়ে আমি সব কিছু মানে কেটে কুটে রেখে দিয়েছি, যেহেতু একা হাতে করতে হবে। আর এদিকে একদম বিছানা, ঘর দোর সবই গুছানো কমপ্লিট, সব কমপ্লিট ফাইনালি। প্রায় 2:30টা বাজে। না হয়েছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, চাটনি, বেগুন ভাজা আর কচু ভাজা হয়েছে। এদিকে ভাত রয়েছে, আর এখানে চিকেন কষা করেছি, লাল লাল চিকেন, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে কেন আমি নিজেও জানি না। আর এদিকে তো পায়েস একটু করেছি, ব্যাস। স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে। এরপর দেখো স্নান করে নিয়েছি, প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমার রান্নাবান্না আজকে করতে। এবার আমি খাবারের প্লেটও সাজিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা ছিল আমার প্লেট, আর এটা ছিল আমার বরমশাইয়ের প্লেট। তো ওটা আমি একটু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, বউ না করলে হয়, তাই না? তো তারপর আমি একদম খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করছিলাম, আর তারপর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা প্রচুর উইক ছিল, সেই কারণেই। আর এখন দেখো সন্ধেবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠেই তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।